হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ভিভো ইতিমধ্যে তাদের ওয়াই সিরিজের মোবাইল ফোন ভিভো Y17s লঞ্চ করে ফেলেছে, যার দাম ধরা হয়েছে 15,999 টাকা, অর্থাৎ 16,000 টাকা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো যে এই মোবাইল ফোনটি এ বাজেট দিয়ে কেনা উচিত হবে কিনা, আর এই মোবাইল ফোনটি কাদেরকে কেনা উচিত এবং কাদেরকে কেনা উচিত না, এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এক নজরে এই ফোনটির বক্স কন্টেন্টের ভিতরে দেখে নিই, তাহলে আপনারা বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন, টাইপ এ টু টাইপ সি কেবল, একটি চার্জিং অ্যাডাপ্টার, একটি ব্যাক কভার এবং কাঙ্ক্ষিত মোবাইল ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে মোবাইল ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে দুই জায়গাতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির থিকনেস হলো 8.09 mm এবং ফোনটির ওয়েট হলো 186 গ্রাম। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এছাড়া বন্ধুরা, ফোনটির ব্যাক সাইডে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনাদের আঙ্গুলের ছাপগুলো মোবাইল ফোনটির ব্যাক সাইডে বসবে না। এটা আমরা একটি ভালো দিক বলতে পারি। এছাড়া বন্ধুরা, ফোনটির যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমার কাছে পার্সোনালি অসাধারণ লেগেছে। তো বরাবরই আপনারা সকলেই জানেন যে ভিভোর ডিজাইনগুলো আসলে কোন লেভেলের হয় বা তাদের ডিজাইনগুলো আসলে খুবই অসাধারণ হয়। তো আমার কাছে এই মোবাইল ফোনটির ডিজাইনটিও অসাধারণ লেগেছে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটি দুটো কালারে লঞ্চ হয়েছে, যে দুটো কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে IP54 এর রেটিং, যার ফলে এই মোবাইল ফোনটির পানি ছিটে ফোটা থেকে সুরক্ষিত। আর এই মোবাইল ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলতে গেলে এই মোবাইল ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন 3.5 mm জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ফোনটির রাইট সাইডের দিকে পেয়ে যাবেন ভলিউম রকার এবং তার নিচে পেয়ে যাবেন পাওয়ার বাটন, যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। এবং ফোনটির লেফট সাইডের দিকে কোনো কিছুই নেই। এবং ফোনটির উপরের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো এখানে পোস্ট এবং বাটনের দিক দিয়ে আপনারা সকল কিছু পেলেও এই মোবাইল ফোনটিতে আপনারা কোনো প্রকারের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন না, যেটা আসলে বর্তমান সময়ে 15 থেকে 16 হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে আমরা বেশিরভাগ মোবাইল ফোনে এই বিষয়টি দেখতে পাই না। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি আমরা ফোনটির ডিসপ্লে পাশে চলে আসি, তাহলে এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.56 ইঞ্চির একটি IPS LCD HD প্লাস 60 হার্টজের ডিসপ্লে। তো এখানে আমরা অবশ্যই একটি 90 হার্টজের ডিসপ্লে আশা করে থাকি, এবং এখানে আমরা একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে আশা করে থাকি এ বাজেট রেঞ্জের মধ্যে। তো যাই হোক, এই মোবাইল ফোনটির ডিসপ্লে রেজলিউশন হলো 720x1612 পিক্সেল এবং যার পিপিআই ডেন্সিটি হলো 269, এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 840 নিটস পিক ব্রাইটনেস, যেটা আমরা এই বাজেট পয়েন্ট থেকে একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। কেননা বন্ধুরা, 15 থেকে 16 হাজার টাকা এই বাজেট রেঞ্জের মধ্যে আমরা বেশিরভাগ 500 নিটস অথবা বেশিরভাগ 600 নিটসই পিক ব্রাইটনেস দেখি, এর থেকে বেশি পিক ব্রাইটনেস দেখি না। তো এখানে 840 নিটস পিক ব্রাইটনেস, এটা আমরা একটি ভালো দিক বলতে পারি, যার ফলে এই মোবাইল ফোনটি আপনারা যখন ইনডোরে ব্যবহার করবেন তখন তো কোনো ধরনের সমস্যা পাবেনই না। এছাড়া যখন আপনারা এই মোবাইল ফোনটি আউটডোরে ব্যবহার করতে যাবেন, তখনও কোনো ধরনের সমস্যা পাবেন না। বাজেট পয়েন্ট থেকে আপনারা একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, ফোনটির ডিসপ্লে ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এখানে ভিনস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা 2023 সালে এসে কোনোভাবে একটি মানসম্মত ডিসপ্লে হতে পারে না। তো আমরা এই প্রাইস পয়েন্ট থেকে অবশ্যই একটি 5 হোলকার ডিসপ্লে আশা করে থাকি। এছাড়া বন্ধুরা, ফোনটির চারিদিকে সিন এবং বেজেলগুলো আমার কাছে তুলনামূলক ঠিকঠাক লাগলেও নিচে যে সিনটি দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে তুলনামূলক একটু বেশি মোটা মনে হয়েছে। তো এই বিষয়টা আপনাদেরকে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটির যদি স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85, যেটা হলো 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যার আন্তর্জাতিক স্কোর প্রায় 2,65,000 ওপরে। তো বন্ধুরা, এই জায়গাতে আমরা 16,000 টাকা বাজেটের মধ্যে কমপক্ষে হলো মিডিয়াটেক হিলিও G88 এর একটি প্রসেসর আশা করে থাকি। এখানে আমরা এই একই প্রাইস পয়েন্টের থেকে অন্যান্য ব্র্যান্ডের কোম্পানিগুলোর মোবাইল ফোনে আমরা দেখেছি যে মিডিয়াটেক হিলিও G88 এর প্রসেসর দিয়েছে। এছাড়াও মিডিয়াটেক হিলিও G99 এরও প্রসেসর আমরা দেখেছি এই প্রাইস পয়েন্ট থেকে। তো এ জায়গাতে অবশ্যই তাদেরকে কমপক্ষে হলো মিডিয়াটেক হিলিও G88 এর প্রসেসর দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এখানে আপনারা এই প্রসেসরটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার সহ যে সকল বেসিক গেমগুলো রয়েছে, সেই সকল বেসিক গেমগুলো আপনারা আরামসে প্লে করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এখান থেকে যদি আপনারা হেভি গেমিং করতে চান এই প্রসেসরটি দিয়ে, এবং এছাড়াও যদি হেভি মাল্টিটাস্কিং করতে চান, তাহলে এই মোবাইল ফোনটি থেকে আপনারা বেটার রেজাল্ট পাবেন না। যদি আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে যদি নর্মাল কাজে ব্যবহার করতে চান এবং যদি বেসিক ইউজ করতে চান, তাহলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এই মোবাইল ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটি হলো 6128, যার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটির আপনারা একটি প্লাস পয়েন্ট পেতে পারেন, সেটি হলো এই মোবাইল ফোনটির 6GB র্যামের সাথে আপনারা আরও 6GB র্যাম এই জায়গাতে এক্সটেনেবল যোগ করে নিতে পারবেন। দেন বন্ধুরা, এই মোবাইল ফোনটি যদি ব্যাটারি সেকশনে চলে আসি, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 15 ওয়াটের চার্জিং সাপোর্ট, যে চার্জারটি দিয়ে এই মোবাইল ফোনটি অ্যারাউন্ড 2 ঘন্টা 10 মিনিটের আশেপাশে এই ফোনটি 100% চার্জ হয়ে যাবে, এটা কোম্পানি ক্লেম করছে।
তো এখানে ব্যাটারি সেকশনের দিক দিয়ে আমাদেরকে যে কিছু দিচ্ছে এটা আমরা ভালো বলতে পারি। এছাড়া যদি ফোনটির কানেক্টিভিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, এফএম রেডিও ইত্যাদি বিষয়গুলো সাপোর্ট থাকলেও এই মোবাইল ফোনটিতে আপনারা এনএফসি সাপোর্ট পাচ্ছেন না। আর বন্ধুরা, ভিভো Y17s এই মোবাইল ফোনটি হলো একটি 4G মোবাইল ফোন। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ক্যামেরা পার্টে চলে আসি, তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডিপ ক্যামেরা, এবং ফোনটি সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps ভিডিও শুটিং করা যাবে। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির যদি ছবি কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির ছবি কোয়ালিটি আমার কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাক লেগেছে, বা এই জায়গাতে আমরা এভারেজ বলতে পারি। তো এখান থেকে আপনারা আহামরি কিছু আশা করতে পারবেন না যে আপনারা প্রাইস পয়েন্ট থেকে একদম হাই লেভেলের এই জায়গাতে ছবি কোয়ালিটি পাবেন। বিষয়টি আসলে এমন না, আপনারা এখান থেকে এভারেজ কোয়ালিটির এই জায়গাতে ছবি পেয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বশেষে তো আমরা এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিকগুলো আলোচনা করলাম। তো সর্বশেষে আসলে এই প্রাইস পয়েন্ট থেকে এই মোবাইল ফোনটি আসলে কাদেরকে কেনা উচিত? তো আমার মতে এই মোবাইল ফোনটি দিয়ে আসলে যারা বাজেটে একটি সেরা ডিজাইন চাচ্ছেন বা একটি গুড লুকিং মোবাইল ফোন চাচ্ছেন, তার সাথে যারা ভিভো লাভার রয়েছে বা যারা ভিভো মোবাইল ফোনগুলো ব্যবহার করতে পছন্দ করেন এবং যারা বেসিক ইউজে ব্যবহার করতে চাচ্ছেন, তারা ইচ্ছা করলে এই মোবাইল ফোনটি কিনতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনারা যারা আসলে ডিজাইনের দিক দিয়ে ততটা নজর না দিয়ে আপনারা একটি চাচ্ছেন যে একটি হেভি ইউজ বা একটি ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে ইত্যাদি সব দিক দিয়ে যদি আপনারা ভালো চান, তাহলে আমার মতে 16,000 টাকা প্রাইস পয়েন্ট থেকে আপনারা অন্যান্য ব্র্যান্ডের যে সকল মোবাইল ফোনগুলো রয়েছে, সেই সকল মোবাইল ফোনগুলো আপনারা দেখতে পারেন। কেননা বন্ধুরা, 16,000 টাকা প্রাইস পয়েন্ট থেকে অন্যান্য ব্র্যান্ডের অনেক কোম্পানির মোবাইল ফোন রয়েছে, যারা এই প্রাইস পয়েন্ট থেকে আমাদেরকে এর থেকে অনেক কিছু ভালো ভালো আমাদেরকে প্রোভাইড করছে। ইচ্ছা করলে আপনারা সেই মোবাইল ফোনগুলো দেখতে পারেন। লাইক যদি উদাহরণস্বরূপ বলতে চাই, তাহলে এই প্রাইস পয়েন্ট থেকে আপনাদেরকে টেকনো, ইনফিনিক্স, স্যামসংয়ের মতো ব্র্যান্ডের কোম্পানিগুলো আপনাদেরকে এর থেকে ভালো ভালো কিছু আপনারা পাবেন এই প্রাইস পয়েন্ট থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সর্বশেষ আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।